এবারের ইংলিশ প্রিমিয়ার লিগের বেস্ট ম্যাচ কি গতকালকে রাতের ম্যাচটাকে বলা যায়? নিঃসন্দেহে লিভারপুল পিছিয়ে ছিল 2 বার, তারা ম্যাচে সমতায় ফিরলো, তারা লিডে গেল। সেই ম্যাচে একেবারে শেষ মিনিটে নিউক্যাসল আবারও তাদের কাছ থেকে কেড়ে নিল। আর্নে স্লটের পয়েন্ট হারাতে হয়েছে 1 পয়েন্ট তাদের, অর্থাৎ এই ম্যাচ শেষে তেমন কিছুই কিন্তু আর্নে স্লটের কাছ থেকে আসে নাই। অ্যান্থনি গর্ডন তিনি গোল করলেন, এরপর আমরা দেখলাম যে কার্টিস জোনসের একটা গোল, সেকেন্ডে আবার তাদের গোল হজম করতে হলো। মো সালাহ এই ম্যাচের পুরো আকর্ষণটা মনে হয় মো সালাহ শেষ পর্যন্ত নিজের করে রেখেছেন, জোড়া গোল। যতই সময়টা এগোচ্ছে লিভারপুলের ডমিনেন্সের কথা তো অবশ্যই আছে, কিন্তু মোহামেদ সালাহ এই বয়সে তিনি প্রমাণ করে যাচ্ছেন যে 30-এর পরেই উইঙ্গাররা বুড়িয়ে যান। এবং প্রশ্নটা যখন মোহামেদ সালাহর দিকে তোলা হয়, তিনি জার্সি খুলে উদযাপন করে দেখিয়ে দেন তার ফিটনেস লেভেলটা কোন জায়গায় আছে। এবং গতকালকে তিনি যেই পারফরমেন্সটা দেখিয়েছেন, 2টা গোল 1টা অ্যাসিস্ট, কিন্তু যেভাবে তিনি দলকে ফিরিয়ে এনেছেন ম্যাচে, আউটস্ট্যান্ডিং। আই থিঙ্ক লিভারপুল নিউক্যাসলের ম্যাচটা 2টা দল একটা করে মানে একটা পয়েন্ট শেয়ার করেছে, কিন্তু তার ফলেও কিন্তু আসলে খুব একটা ক্ষতি হয়নি। সালাহকে নিয়ে স্লট বলছেন যে তিনি লিভারপুলে সালাহকে আরও অনেক দিন দেখছেন, যখনই আমাদের ওকে প্রয়োজন হয় সে সবচেয়ে গুরুত্বপূর্ণ গোলটা এনে দেয়। আমাদের প্রত্যাশা সে আরও অনেক দিন এই দলে কাজটা করে যেতে পারবে। গোল ছাড়াও সে দলের জন্য স্পেশাল কিছু করে দেখিয়েছে, বিশেষ করে দ্বিতীয়ার্ধে। আমি জাস্ট একটা কথাই বলতে চাই যে থার্ড যে গোলটা, অর্থাৎ লিভারপুলের থার্ড গোলটা সালাহ যেটা করেছেন, তিনি রিসিভ করলেন, ডান পায়ে রিসিভ করলেন, অন্য পায়ে শট করলেন, নো লুক শট। আমার জাস্ট লিওনেল মেসির কথা মনে পড়েছে। এরকম সিচুয়েশনে লিওনেল মেসি অনেক গোল করেছেন, এবং যেই ফ্লেয়ারে মানে মোহামেদ সালাহ সেখানে অ্যাটাকটা ইনিশিয়েট করেছিলেন, প্রথমবার রিবাউন্ড হয়ে বলটা ফেরত আসলো বক্সে, তারপর আরেকবার তার কাছে বল এসছে, একটা নো লুক ফিনিশ। সেই গোলটায় সবজলাই যে আপনার ব্যাক টাচটা যে তিনি করলেন, সেটাও কিন্তু ট্রিমেন্ডাস ছিল, মানে ফ্র্যাকশন অফ সেকেন্ড সবজলাই থেকে সালাহর কাছে গেল, সালাহ হচ্ছে জাস্ট ঘুরে আসলে গোলটা করলেন। কিন্তু লিভারপুলের বাইরে ম্যাচেও আরও অনেক পয়েন্ট রয়েছে, যেমন আপনি অ্যান্থনি গর্ডনের গোলটা বলতে পারেন যে বিগ টিমের এগেইনস্টে তিনি দুর্দান্ত। এরপর যে লাস্ট গোলটা ফাবিয়ান শেয়ারের, মানে কেলেহার তিনি ফ্লাইটটা মিস করেছেন, তিনি মনে করছিলেন যে যখন ওই জোন অফ আনসার্টেনিটির কাছে এসছে তিনি হয়তো ধরবেন, কিন্তু পরে তিনি মনে করলেন যে বলটা আসলে বাইরে চলে যাচ্ছেন। সেম ভুলটা আসলে সেখানে আলেকজান্ডার আর্নল্ডও মনে করেছেন যে বলটা হয়তো বাইরে চলে যাবে, কিন্তু ফ্যাবিয়ান শেয়ার ভেতর থেকে দৌড় দিয়ে যেই ফিনিশটা করেছেন নিউক্যাসলের জন্য খুবই দরকার ছিল এই পয়েন্টটা। কিন্তু ওটাই বলছি যে লিভারপুল এত বেশি লিডে পড়ে সামনে আছে যে এই ড্রটা আসলে অতটাও গায়ে লাগবে না। আর্নে স্লট সেই পরিমাণ কুশন তিনি মেনটেন করতে পারছেন যে এই ড্রটাতে লিভারপুলে খুব একটা ক্ষতি হবে বলে মনে হচ্ছে না। তবে বাকি যে দলগুলো রয়েছে, সেটা আর্সেনাল বলুন, চেলসি বলুন, অ্যাস্টন ভিলা বলুন, তাদের জন্য কিছুটা একটা স্বস্তি ব্যাপার যে লিভারপুলের সঙ্গে তারা পয়েন্টের ব্যবধানটা কমাতে পেরেছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.